কিছু মুহূর্তের অপেক্ষা, তারপরেই হচ্ছে এই দীঘার সবথেকে বড় রথ উৎসব চালু হয়ে যাবে। জয় জগন্নাথ। জয় জগন্নাথ বন্ধুরা, আজ 16 জুলাই 2026। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি দীঘার রথযাত্রার উৎসবে। তোমরা ভালো করে দেখতে পাচ্ছ, ঠিক জগন্নাথ টেম্পল আছে এই সাইডে আছে, আর আমার ঠিক পেছনে জগন্নাথ দেবের রথ। এই কিছুক্ষণ আগে আমাদের জগন্নাথ দেবের রথের ঠিক কিছুক্ষণ আগে সুভদ্রা দেবী হচ্ছে রথে উঠেছিল, কিন্তু আর কিছুক্ষণের মধ্যে জগন্নাথ দেব হচ্ছে নিজের রথে উঠে উঠবে, মন্দির থেকে এক্ষুনি বেরাবে, আর সেটা হচ্ছে তোমাদের চোখের সামনে তুলে ধরবে। আর এখন এই মুহূর্তে দেখতে পাচ্ছি জগন্নাথ দেবকে হচ্ছে রথের ওপর তোলার ব্যবস্থা করা হচ্ছে। কিছুক্ষণ আগে সুভদ্রা দেবী হচ্ছে রথে হচ্ছে তোলানো হয়েছে, আর এখন জগন্নাথ দেবকে হচ্ছে রথে তোলা হবে। তোমরা দেখো বন্ধুরা, আমার পিছনে যে জগন্নাথ দেবের রথ দেখতে পাচ্ছ, এই রথের নাম হচ্ছে নন্দীঘোষ, আর এই রথে ঠিক 16খানি চাকা আছে। আর এই যে রথের যে দড়ি আছে, এই দড়ির নাম হচ্ছে শঙ্খচূড়। তোমরা এখানে দেখতে পাচ্ছ এই দড়িগুলি খুবই মোটা মোটা দেখতে পাচ্ছ, আর এই দড়ির নামই হচ্ছে শঙ্খচূড়। এখন তোমরা দেখতে পাচ্ছ আমি ঠিক দাঁড়িয়ে আছি বলরাম দেবের হচ্ছে রথের সামনে, আর এই রথের হচ্ছে ঠিক 14টি চাকা। আর তোমরা ঠিক সামনে যে হচ্ছে অশ্বগুলো দেখতে পাচ্ছ, এইগুলো দেখতে খুবই সুন্দর লাগছে। এখন তোমরা ভালো করে দেখতে পাচ্ছ জগন্নাথ দেব হচ্ছে রথে উঠে গেছে, আর এখন এখানে কাপড় চাপা দেওয়া হয়ে আছে যাতে জগন্নাথ দেবের মুখ দর্শন এখন কেউ না করতে পারে। আর কিছুক্ষণের মধ্যে হতে চলেছে এইখানকার হচ্ছে সবথেকে বড় রথযাত্রা, দীঘার সবথেকে বড় রথযাত্রা, আর কিছুক্ষণের মধ্যে চালু হতে চলেছে। ঘড়ির কাঁটায় এখন সময় 1:38, আর তোমরা এখানকার পরিস্থিতি দেখো। এই হচ্ছে এখানকার পরিস্থিতি, পুরো ভিড় হয়ে গেছে, আর কিছুক্ষণের মধ্যে এখানে রথ হচ্ছে টানা হবে। আর সামনের অবস্থাটা তোমরা একবার দেখো, এইদিকে ভিড় দেখো, আর সামনে হচ্ছে সিকিউরিটিটা দেখো, পুরো করা আছে। আর বলা হয়েছে যে সবাইকে হচ্ছে এখন দড়ি টানার হচ্ছে ব্যবস্থা করা হবে। আর এই যে দেখো রথের দড়ি, শঙ্খচূড় হচ্ছে এই দড়ির নাম। সবাই হচ্ছে অপেক্ষা করছে। তো দাদা, এবছর তো হচ্ছে রথের দড়ি টানার হচ্ছে তো সুবিধা করে দিয়েছে, তো কেমন লাগছে আপনার? খুব ভালো লাগছে, কারণ নতুনভাবে নতুন ভালো লাগছে। আগের বছর সেটা সুযোগ পেয়েছিলাম না, করেছে পেয়েছি সেটা, খুব আনন্দ হচ্ছে। আচ্ছা, আপনি কোথা থেকে এসেছেন? আমি উড়িষ্যা থেকে এসেছি। উড়িষ্যা? হ্যাঁ। মানে অনেকটাই তো এখান থেকে? অনেকটা দূর। তো তোমরা দেখতে পাচ্ছ এইখানে হচ্ছে অনেক দূর দূর থেকে হচ্ছে মানুষ এসেছে রথের দড়ি টানার জন্য। তো কিছু মুহূর্তের অপেক্ষা, তারপরেই হচ্ছে এই দীঘার সবথেকে বড় রথ উৎসব চালু হয়ে যাবে। তোমরা এখন দেখো এই হচ্ছে এখানকার পরিস্থিতি, সবাই হচ্ছে দড়ি নিয়ে তৈরি আছে, আর এখন দেখতে খুবই সুন্দর লাগছে এইখান থেকে। আর এইখানটা দেখতে পাচ্ছ বলরামের পিছনে যে সুভদ্রা দেবীর যে রথ আছে, এইখানেও সবাই হচ্ছে দড়ি টানার জন্য অপেক্ষা করছে। আর যার জন্য তোমরা অপেক্ষা করছো, জগন্নাথ দেব একদম সব থেকে পিছনে আছে মাসির বাড়ি যাওয়ার জন্য, কিন্তু এইখানে ভিড়টা একবার দেখো, বাপ রে বাপ, এইখানকার ভিড় সব থেকে বেশি। এখন দেখতে পাচ্ছে এবার রথের দড়ি টানা চালু হয়ে গেছে, আর এই যে দেখো অবস্থা দেখো। তোমরা ভিডিওটা একবার দেখে অবশ্যই বলো জয় জগন্নাথ, জগন্নাথ, জয় জগন্নাথ, স্বামীকে জয় বলদেব মহারাজ কি জয় বলদেব, জয় বলদেব, জয় বলদেব। জয় জগন্নাথ।
মানুষ হচ্ছে আনন্দ করছে বলার মতন নয়, কারণ পিছনে যারা যারা দেখতে পেয়েছো সবাই হচ্ছে নাচ গানে হচ্ছে আনন্দ। আর যতক্ষণ না হচ্ছে জগন্নাথ দেবের হচ্ছে দর্শন হচ্ছে কেউ হচ্ছে মনের সুখ পাচ্ছে না। এখন জগন্নাথ দেবের রথ হচ্ছে অনেক দূরে আছে, আর আমরা হেঁটে হেঁটে চলে এসেছি জগন্নাথ দেবের মাসির বাড়ি। এই যে এই রাস্তা দেখতে পাচ্ছ, জগন্নাথ দেবের মাসির বাড়ির দুয়ারে চলে এসেছি। আর এখান থেকে হচ্ছে ভেতরে আমরা যাব। এইখানে হচ্ছে পরিবেশটা কীরকম সেটা তোমরা একবার দেখো। জগন্নাথ দেবের মাসির বাড়ি, আর কিছুক্ষণের মধ্যে জগন্নাথ দেব নিজের মাসির বাড়িতে পৌঁছাবে, ততক্ষণ এইখানে হচ্ছে আমরা বসে অপেক্ষা করছি। এখানটা হচ্ছে দেখতে পাচ্ছ জগন্নাথ দেবের, বলরাম দেবের আর সুভদ্রা দেবীর হচ্ছে এখানে ছবি, আর লাইটিং খুব সুন্দরভাবে করা আছে। এখানকার পরিবেশটা তোমরা একবার দেখো, নীল আকাশ, সামনে সমুদ্র, আর সমুদ্রের সেই নোনা বালি, মানে সেই নোনা হাওয়া মানে গাটাকে পুরো জুড়িয়ে দিচ্ছে। এতক্ষণের যে হচ্ছে ঘাম যা ছিল, যা আনন্দ ছিল, কিন্তু এইখানে এসে পুরো শান্তি হয়ে গেছে। একবার তোমরা দেখো, আর কিছুক্ষণের মধ্যে হচ্ছে চলে আসবে জগন্নাথ দেব। এই দেখো, আর বন্ধুরা দেখতে দেখতে এখন চলে এসেছি জগন্নাথ দেবের মাসির বাড়িতে। এই যে দেখতে পাচ্ছ খুবই সুন্দরভাবে এখানে সাজানো, আর কিছুক্ষণের মধ্যে জগন্নাথ দেব এইখানে হচ্ছে নিজের প্রস্থান নেবে। আর এইখানে যে তোমরা দেখতে পাচ্ছ জগন্নাথ দেবের মাসির বাড়ি, এই মাসির বাড়ির ঠিক উল্টো দিকে এখানেই হচ্ছে জগন্নাথ দেব, বলরাম দেব আর সুভদ্রা দেবীর রথ হচ্ছে রাখা হবে। এই যে বড় করে জায়গাটা দেখতে পাচ্ছ, এই জায়গাটা করেই রাখা হবে। এই হচ্ছে ওল্ড দীঘা ঘাটের জগন্নাথ দেবের মন্দির। তোমরা ভালো করে দেখো, এইখান থেকে হচ্ছে জগন্নাথ দেবের হচ্ছে মূর্তিটা খুবই সুন্দর লাগছে। তো বন্ধুরা এই ছিল হচ্ছে আজকের ভিডিও, দীঘার হচ্ছে রথযাত্রা 2026-এ তোমাদের দেখিয়ে দিয়েছি। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে দিও, আর নিজের বন্ধুদের সাথে শেয়ার করে দিও যাতে ওরাও এইসব জায়গায় আসতে পারে। তো দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে, ততদিনের জন্য সাবধানে থেকো, সুস্থ থেকো।